30 জন লোক সহ তারা মৌলা জয়নাল আবদিনের খেদমতে তারা রওনা দিলেন। এই আসে কিছু দূর অগ্রসর হওয়ার পর ইমাম জয়নাল আবদিন মদিনা যাব। আমার দেখতে বড় ইচ্ছা করে আমার বাবার নুরানি দেহ মুবারক কিভাবে আছে, নবীর খানদানের 72 জন সদস্য কিভাবে আছে। আমি জয়নাল আবদিন আগে আমার বাবার নুরানির রওজা জিয়ারত করব, তারপরে আমি মদিনায় যাইব। এই আশিক নুমানদিন বসে কিছুটা মৌলা আলীর প্রেমিক ছিলেন। তিনি প্রথমে ইতস্ততা প্রকাশ করলেন যে আমাদের নির্দেশ করা হয়েছে মদিনা যাওয়ার জন্য, এই রাস্তায় গেলে তো অনেক খরচ হবে। ইমাম জয়নাল আবদিন বললেন আমি কিছুটা খরচ আপনাদেরকে দিয়ে দেব, আপনাদেরকে বকশিশ দিব, মদিনা পৌঁছে আপনাদেরকে আমি খুশি করে দিব, তবু আমাদেরকে নিয়ে কারবালায় চলে। নবীর খানদানের নুরানি কাফেলা নিয়ে কারবালার দিকে রওনা হলো। আর এইদিকে মদিনা থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি অনেকগুলো সাহাবীকে সাথে নিয়ে তারাও মদিনা থেকে রওনা দিল কারবালার দিকে। এই আশিক আমার জয়নাল আবদিন বিশেষ সফর কারবালায় পৌঁছলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বিশেষ সফর কারবালায় পৌঁছলেন। জয়নাল আবদিনকে পায়া প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্তরের শান্তি চলে আসলো। মৌলা জয়নাল আবদিন ওনার আব্বাজান মৌলা হুসাইনের নুরানি রওজার পাশে গিয়ে প্রাণ ভরে কাঁদলেন। এই আশিক গভীর মনোযোগ, মৌলা হুসাইন কারবালার দিকে যখন রওনা দিবে তখন এজিদকে তিনি বলেছেন আমরা যে চলে যাব এইভাবে যাব না, আমাদের ইমাম পরিবারের যে নুরানি খানদান উনাদের মাথা মুবারক উনাদের শির মুবারক আমাদের হাতে দিতে হবে। এজিদ বাধ্য হয়ে উনাদের শির মুবারক জয়নাল আবদিনের কাছে দিয়েছিলেন। মৌলা জয়নাল আবদিন কারবালায় এসে নুরানি দেহখানা তুলে কল্লা মুবারক যখন সাথে দিলেন, দিতে দিরি জোড়া লাগতে দিরি না। মৌলা হুসাইনের জানাজা মুবারক সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি সাথে পাঠ করলেন। আর তারপরে তিনি এখানে সুন্দরভাবে ওনার দাফন কাফন কমপ্লিট করলেন। বন্ধু আমার যখন তিনি এখান থেকে বিদায় নিবে এমন সময় সকলে বলল ইমামে আলী মাকাম আপগো আমাদের সাজ্জাদ জয়নাল আবেদিন আপনাকে